गुड मॉर्निंग। तो आज के संडे तो हमारे बाड़ी रान्ना होच्छे आज के मटन। मटनेर जोन्नो मा भेजे निয়েছে मांसेर जोन्नो आलू और एखाने केटे निয়েছে पेঁয়াজ। तो এখন মা ফোড়ন দিচ্ছে, দেখো মা ফোড়ন দিয়ে দিচ্ছে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো। এখন মা দিয়ে দিবে আদা রসুনের পেস্ট করে রাখা হয়েছে সেটা। এই হচ্ছে মাটন। এখন মা দিয়ে দিবে কড়ার মধ্যে মাটনগুলো। পুরো তেল তেল মাংসটা। এখন মা একটু দিয়ে দিবে নুন, কারণ আজকে তো মেখে বসানো হয়নি, সব এইভাবে একবারেই তো মেখে বসানো হয় মাটনটা বেশিরভাগ। তো আজকে এমনিতেই বসানো হয়েছে, কেননা ভীষণ টাইম শর্ট। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমরা ঘুম থেকেই উঠেছি আজকে 11টার সময়। যেহেতু আমার শাশুড়ি মা মাটন চিকেন কোনোটাই খায় না, তো মায়ের জন্য হবে দই রুই, যেটা আমি রান্না করব আজকে। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। এখন মা দিয়ে দিবে দই, টক দই। দই না, দেখো ফ্রেন্ডস, অনেকটাই কষানো হয়ে এসেছে। আমার হাজব্যান্ড না এগুলো ভীষণ ভালো খায়, একদম তেল তেল, একদম বেছে বেছে মাংস আনবে যখন আনবে। তো এখনই দেখতে অনেকটা লোভনীয় লাগছে। তো এটা আরও কষবে, এখনও কিছুই না, ঝোলটা একদম শুকিয়ে যাবে কষে। এই জলটা আমি দিইনি, এটা একাই কষেই উঠেছে। এখন আমি দিয়ে দিব মিট মশলা কিছুটা। চলে গেল মিট মশলা, আর দিয়ে দিব গরম মশলা, সব গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। অনেকটাই ওটা ভাজা হয়ে গেছে, যার জন্য পরে দিয়েছি। মাটন কষানো একদম কমপ্লিট। এখন মা জলটা ঢেলে দিবে। এখানে গরম জল করে নিয়েছি আরেকটা কড়ার মধ্যে। এখন দেখো বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ফুটে গেলেই আমাদের মাটন একদম রেডি। এখন মাটনটা নামিয়ে দেওয়া হবে, আর মাছটা করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বেশি করে একবারই দিব তেলটা। কথা বলো না, হ্যাঁ। তো এখন আমি দিয়ে দিব সর্ষের তেল বেশি করে, যেহেতু মার জন্য মাছটা করব, মাছের পিসটা অনেকটাই বড়, তো বেশিটাই তেলটা লাগবে। তেল তেলই হবে তরকারিটা। দেখো বন্ধুরা, মাছটা আমি একদম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে তুলবো। দেখো বন্ধুরা, মাছটা আমি কী করে ভাজছি, কেননা ওই দিকটা না হয়তো ভাজা হবে না মাঝখানে, যার জন্য আমি একটু এটা দাঁড় করিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি ভালো করে। এখন আমি দিয়ে দিব ফোড়ন, যার মধ্যে দিয়ে দিলাম জিরে। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ। এখন দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ ফোড়ন। এটা একটু ভেজে নিয়ে এখানে মশলাটা করে রেখেছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো এটা দিয়ে দিব। আমি মশলাটা টমেটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। টমেটোর যে জলটা বেরোবে সেটা দিয়ে ভালো করে কষে যাবে। এখনও নুন হলুদ একটু পরে দেবো, একটু ভেজে নিই এটা। আমি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্যে, আর দিয়ে দিব সামান্য একটুখানি মিষ্টি। মশলাটা আমার অনেকটাই কষে গেছে। এখন আমি ফেটিয়ে রেখেছি দই, টক দই, এই দইটা দিয়ে দিব।
দইটা দিয়ে ভালো করে কষাতে হবে। এখন আমি দিয়ে দিব একটু মিট মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলে উগ্র যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দিয়েছি, কেননা অনেক বড় মাছ তো, না হয়তো মশলা নুন তেল কোনোটাই কিছুই ঢুকবে না। তার জন্য আগে দিয়ে আমি একটু আস্তে আস্তে এখন গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাও মাছটাও একটু সেদ্ধ হবে, মশলাটাও ভালো করে কষে যাবে। আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে শুকিয়ে গেলে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেব। মানে আমি দেখাচ্ছি নামিয়ে। দেখো বন্ধুরা, তো আমার রুই দই কাতলাও, সরি কাতলা না, রুই দই রেডি। এখানে হচ্ছে মাটনও রেডি, এটা আমার হাজব্যান্ডের থালাও রেডি। তো এখন খেতে বসবে। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে একবার ট্রাই করো, ভালো লাগবে। আজকের জন্য টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।